আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দুনিয়াবাসী মুসলমান ভাইরা, দুনিয়ার যেই প্রান্তে, পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আমরা সকলেই মানবজাতি হিসাবে সমস্ত মানুষ আমরা ভাই। প্লাস আমরা ঈমান আনয়ন করার কারণে পৃথিবীর সমস্ত মুসলমান আমরা আপোষেই ভাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুমিন এক মুমিনের ভাই, প্রত্যেক মুমিন প্রত্যেক মুমিনের ভাই। আবার আমরা সকলেই জানি গোটার সমস্ত মানব জাতির সৃষ্টির শুরুয়াত যেখানে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে। অর্থাৎ সমস্ত মানব জাতি আমরা ভাই বোন। অর্থাৎ এটা একটা আলাদা কথাবার্তা। তো বন্ধুরা, আমি বলবো সমস্ত মুসলমান জাতির উদ্দেশ্য করে, আমাদের সমাজের মুসলমান ভাই ও মা বোনেদের জন্য, সম্মানীয় বুজুর্গ বৈশিষ্ট্য মানুষদের জন্য, পৃথিবীতে প্রত্যেক নবীগণকে, প্রত্যেক রসুলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন যুগে যুগে, সময়ে সময়ে, পরিস্থিতি প্রেক্ষাপটে দাওয়াত ও তাবলীগের কাজের উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষকে, ভোলা ভাটকা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে তাল্লুক জুড়ে দেওয়ার জন্য, আল্লাহর পেহচান করিয়ে দেওয়ার জন্য, হক আর বাতিলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবীগণ রসুলকে পাঠিয়েছিলেন। আর আমরা বড় ভাগ্যবান, আজকের দিনে যে সমস্ত আমরা মুসলমান ব্যক্তি রয়েছি পৃথিবী জুড়ে, আমরা শেষ নবী, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা বড় ভাগ্যবান। কিন্তু দুঃখজনক বিষয় একটা এটাও আছে যে আমরা ভাগ্যবান হওয়ার পরেও, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও মুসলমানের নাম নিয়ে পৃথিবী জুড়ে, আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষ জুড়ে যে পরিকল্পনা জনগণকে, সাধারণ মানুষকে এক শ্রেণীর আলেম সমাজ লুটছে, নবীর ওয়ারিস নাম নিয়ে যে আলেম সমাজ, আলেম যারা হয় দিন ইসলামের, যারা হক আলেম হয়, যারা দিন ইসলামের এলেম জ্ঞান রাখেন এবং তার উপর নেক আমল করে এবং অন্যদেরকে দিন ইসলামের দাওয়াত দেয়, হকের উপরে চলার, দিন ইসলামের উপরে চলার তাকিদ দেন এবং দাওয়াত দেন, তাদেরকে উৎসাহিত করে, সাধারণ মানুষকে দিন ইসলামের শিক্ষা দেন, তাদেরকে বলা হয় রসুলগণের ওয়ারিস। কিন্তু আজকের দিনে এই পবিত্র শব্দটাকে ব্যবহার করে কিন্তু তারা ইসলামের এলেমকে নিয়ে, দিন ইসলামের জ্ঞানকে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে, মুরিদ বানিয়ে, ভুল বুঝিয়ে, নিজের দিকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারে সম্মান লুটতিছে, তাদের সম্মানের সঙ্গে খেলা করতেছে এবং তাদের ধন সম্পদ লুটতিছে। তো বন্ধুরা, আমি বলবো বিষয়টা এটাই, আজকের দিনে এই জঘন্য পরিস্থিতিতে, এই ভয়ানক পরিস্থিতিতে উম্মত বড় বিপদগ্রস্ত, বড় ভ্রান্তির পথে রয়েছে। আর এই ভ্রান্তির পথ থেকে, এই বিপদগ্রস্তের পথ থেকে, এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটা বড় আহম গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ রাব্বুল আলামিন চালিয়েছে। আজকের দিনে আমাদের সমাজে চলছে কম বেশি, প্রত্যেক অলিতে গলিতে, শহরে গ্রামে এবং প্রত্যেক রাজ্যে এবং প্রত্যেক রাষ্ট্রে আল্লাহ চালিয়েছে এই কাজ, বড় গুরুত্বপূর্ণ কাজ। আমরা অন্যের আয়েব না দেখে, অন্যের ভুল ত্রুটি না দেখে, দেখব অবশ্যই চোখে এসে যাবে, কিন্তু তার থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইব সমস্ত খারাপি থেকে। আর ভালো জিনিসটা আমরা নেব, ভালো কিছু উপদেশ নেব, ভালো কিছু নসিহত নেব। তো গোটা পৃথিবী জুড়ে আল্লাহ এই কাজ চালিয়েছে, যেই কাজের জন্য আল্লাহ নবীগণ রসুলগণকে এই কাজের জন্য দুনিয়ায় পাঠাতেন যুগে যুগে। যেহেতু আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আমরা আখির নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের অনেক মর্যাদা আল্লাহ কোরআনে বয়ান করেছেন এই উম্মতের জন্য। তো আমাদের কাজ, বিশেষ করে বন্ধুরা, এই দাওয়াতের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজই আমাদের জন্য আহম গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের মাধ্যমেই আমাদের পরিবেশকে, আমাদের ফ্যামিলিকে, আমাদের পরিবারকে সুন্দর পথে এবং সঠিক পথে আনার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছে। কিন্তু আমরা এই কাজকে আমরা গ্রহণ করতে অনেকেই চাইছি না, বা অনেকে করেছি কিন্তু কাজকে আমরা অবহেলার সঙ্গে করছি। কাজটাকে দায়িত্ব
বুঝছি না এবং বুঝে কাজটাকে কাজের মতনভাবে আমরা করছি না। আমাদের দাওয়াত ও তাবলীগের কাজ কারনেওয়ালাদের মধ্যে অনেকেই। তো এই কাজটা ভালো কাজ বন্ধু, এই কাজটাই আল্লাহর মনোনীত কাজ। এই কাজের মাধ্যমেই আমার ঘর সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে এবং গোটা সৃষ্টি জগৎ সুন্দর হবে। তো এই কাজটাকে সুন্দর তরিকায় এই কাজটাকে আমাদের করা কর্তব্য। তো বন্ধুরা, আমি অনুরোধ করব আপনাদের হাতে পায়ে ধরে, যদি আপনাদের ফ্যামিলিতে শান্তি পেতে চান, আপনি সম্মান পেতে চান, যদি নিজের যদি সফলতা পেতে চান দুনিয়ার আখিরাতের, এই কাজের মধ্যে সামিল হন। এই কাজটাকে বোঝার চেষ্টা করুন, এই কাজের মধ্যে সময় দিন। দাওয়াত ও তাবলীগের কাজ বড় আহম কাজ, এটা আল্লাহর কাজ বন্ধু। এই কাজটা আমাদের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। এই কাজ আহম কাজ, মূল্যবান কাজকে আল্লাহ মূল্যবান ব্যক্তির জন্য, অর্থাৎ আখেরি নবীর আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের জন্য এই কাজটাকে স্পেশালভাবে এই কাজটাকে দিয়েছে। আর এই কাজের মধ্যে যারা সামিল হবেন তাদের নিজেদেরই লাভ হবে, নিজেদের সংসারের লাভ হবে। আর এই কাজের মূল বিষয় যেটা, এই কাজের মূল উদ্দেশ্য যেটা, এই কাজ থেকে যেটা আমাদের চাওয়া হয় এটা হচ্ছে কলব পরিবর্তন, জেহেন সাজি, মতলব কলবকে পরিবর্তন করা, আল্লাহর দিকে ঘোরানো, আখলাক চরিত্র সুন্দর করা এবং আমল দুরস্ত করা। আমল সুন্দরভাবে খুজুর সঙ্গে কিভাবে নেক আমল, আল্লাহর হুকুম আহকামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলতে হবে আমাদের জন্য, যেটা কর্তব্য রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে, এইগুলো সংশোধন করার কাজ এবং জেহেন সংশোধন করা, জেহেনকে সুন্দর বানানো, কলবকে সুন্দর বানানো, আল্লাহর সঙ্গে সহি তাল্লুক, সমস্ত রকমের পেরেশানিতে, মুসিবতেতে, বালা মুসিবতেতে, সুখেতে, দুঃখেতে, প্রত্যেকটা সময় আল্লাহর হুকুম কি রয়েছে আমার উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি রয়েছে আমার জন্য, এই বিষয়গুলোকে জেনে সঠিকভাবে সুন্দরভাবে নেক আমল করা এই কাজের উদ্দেশ্য। এই কাজ বড় আহম কাজ বন্ধুরা। তবে অনুরোধ একটাই, কাজটাকে কাজ জেনে করুন। মনমানি করে কাজ করবেন না। যতটা কাজ করবেন, যতটা ইবাদত করবেন, সুন্দরভাবে করুন। আল্লাহ সুন্দর ইবাদতের মূল্য দেবে। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর ইবাদত চেয়েছে। সুন্দর করে ইবাদত করলে, খুজুর সহিত, ইখলাসের সহিত ইবাদত করলে, আল্লাহর হুকুম পুরা করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চললে তার মূল্যায়ন করবেন আল্লাহ, তার মূল্য দেবেন আমাদেরকে। কিন্তু গাফলতির সঙ্গে মনমানি করে খেয়াল খুশিভাবে যদি আমরা কোনো নেক কাজ করি, সেই কাজের মূল্য আমরা পাবো কি না জানি না। তো খেয়াল খুশিভাবে ইবাদত করলে, মনমানি করে, তার মূল্য পাওয়া সম্ভব নয়। দুনিয়ার কোনো কাজ যদি আমরা সুন্দরভাবে করি, দুনিয়ার কারো কোনো কাজ করলে, সুন্দরভাবে করলে, তার মূল্য কাজ করানেওয়ালা যে মালিক হয়, সে খুশি চিত্তে তার মূল্য দিয়ে সন্তুষ্ট হয় এবং পুনরায় আমাদের কাজের জন্য আহ্বান করে। সেরকমভাবেই বন্ধুরা এই কাজকে সুন্দরভাবে করবেন। তাতে করে আমাদের ফ্যামিলির, আমাদের সমাজের লাভ হবে, আমাদের সংসারের উন্নতি হবে এবং সংসারে আমাদের ছেলেমেয়েরা ভালো হবে এবং আমাদের পরিবেশ ভালো হবে এবং আল্লাহ সম্মান দেবেন দুনিয়াতেও আখিরাতেও। এবং এই কাজের মাধ্যমে সবচেয়ে বড় জিনিস কলবকে নরম বানানো আর আখলাক চরিত্রকে সুন্দর বানানো। জবান, চোখ, আল্লাহর প্রত্যেকটা দেয়া নেয়ামতের আল্লাহর হক রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে, এই বিষয়গুলোকে জেনে আমল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। দাওয়াত থেকে এটাই যাওয়া হয়। তো বন্ধুরা, এই কাজে সময় দিন, আপনাদের বুঝে আসবে এই কাজটাই একমাত্র আজকের দুনিয়াতে, আজকের পরিস্থিতি হিসাবে এই কাজটাই আহম কাজ। উম্মতে মুহাম্মাদির খাসারা থেকে বাঁচানোর জন্য, বিপদগ্রস্ত থেকে, হালাকত থেকে রেহাই পাওয়ার জন্য একটি মাত্র সঠিক রাস্তা আল্লাহ আমাদের জন্য খুলে দিয়েছে। আমরা বড় ভাগ্যবান। তো আমরা সেটার কদর করি, আল্লাহর দেওয়া নেয়ামতের কদর করি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।